একাদশীতেও দর্শনার্থীদের ভিড়। হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবে এখনো পুজোর আমেজ রয়েছে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রমিত ব্যানার্জি। রমিত, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ আজকে আমরা দাঁড়িয়ে আছি ঠিক হাতিবাগান সার্বজনীনে একাদশী আর শেষ লগনে, কিন্তু এখনো দেখছি বেশ কিছু মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। অর্থাৎ অনেকের বাড়িতেই আমরা জানি যে ঠাকুর দেখা সুযোগ কিছুটা কম হয়, কারণ তাদের বাড়িতে পুজো হয়। আমরা সেরকমই কিছু মানুষজন আমাদের সঙ্গে আছে, আমরা তাদের সাথে কথা বলে নেব যে আজকের দিনে ঠাকুর দেখা, খালি খালিতে ঠাকুর দেখা কিরকম কি অনুভূতি হচ্ছে, কেন আগে বেরোনো হয়নি? বেরোতে পারিনি, মূলত আমাদের বাড়িতে পুজো, 170 বছরের পারিবারিক পুজো, অধরলাল সেনের বাড়ি। তা সেই জন্য আমরা কাজের চাপ থাকে, বেরোতে পারি না। কিন্তু ঠাকুর দেখার ইচ্ছে ছোটবেলা থেকেই যেমন ছিল, এখনো সেই ছোটবেলাকার মনটাই রয়ে গেছে। তাই হাতিবাগান সার্বজনীন না দেখলে মনে হয় যেন অনেক কিছু মিস করছি। তাই জন্য আবার চলে এসেছি দুই মেয়েকে নিয়ে হাতিবাগান সার্বজনীন। সেই জন্যই বেরিয়ে পড়া। বাড়িতে পুজো হয় এবং বাড়িতে সাবেকি পুজো, আবার তার সাথে সাথে এই থিমের অনুভূতি কেমন লাগছে একাদশীর দিন? দেখুন, আমার কাছে থিমের পুজো সবসময় অন্যরকম একটা টেস্ট দেয়। বাড়ির পুজোয় যেমন আমরা আমাদের বনেদিয়ানা, আমাদের সাবেকিয়ানাটা বজায় রাখি, তেমনি এই মণ্ডপ যারা বানিয়েছেন তাদের ক্রিয়েটিভিটি, তাদের নতুন নতুন আইডিয়াজ, এইগুলো দেখতে আমার অত্যন্ত ভালো লাগে। কন্ট্রাস্টটা আমি ফিল করি, আর দুটোই আমি সমানভাবে এনজয় করি। বাড়ির পুজোও যতটা ভালো লাগে, থিমের পুজো, এই ক্রিয়েটিভিটি, এই যে ওপরে দেখুন একটা খুব সূক্ষ্ম কাজ করা হয়েছে, বা ঠাকুরের মুখের একটা নতুন রকম আদর্শ, এইগুলো খুব ভালো লাগে দেখতে। ঠিক তাই, হাতিবাগান সার্বজনীনে কিন্তু ফুটে উঠছে ঘাট কথা। অর্থাৎ আমাদের কলকাতার যে ঘাট রয়েছে, আমার চিত্র সাংবাদিক সন্দীপ সোমকে বলবো একটু দেখাতে, পুরো ভিজুয়ালটা দেখাতে। এখানে ঘাট কথা, আমাদের বিভিন্ন ঐতিহ্যের কথা ধরা হয়েছে এই হাতিবাগান সার্বজনীনে। তাদের এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকেই জেনে নেবো এবছরের থিম কি। এবছরে আমাদের থিম ছিল অত ঘাট কথা। কারণ কলকাতায় আমাদের ভেনাসের ঘাট নিয়ে অনেক রকম কাজ হয়েছিল, কিন্তু কলকাতার দুর্গাপুজো নিয়ে সেভাবে কোনোদিন কাজ হয়নি। এবং আপনারা এখানে আমরা যেটা তুলে ধরেছিলাম মূলত যে পুরোনো দিনে কলকাতা ঘাট কিরকম ছিল এবং নতুন কলকাতা ঘাটগুলো কিরকম। যেমন ধরুন আউটরাম ঘাট ছিল, আপনার সারদা মায়ের ঘাট আছে, তেমনি আবার পুরোনো দিনের নিমতলা শ্মশান কিরকম ছিল এটা যেমন দেখেছি, সূর্যস্থান দেখেছি, মেয়েরা এখন পিতৃতর্পণ করছে সেটা যেমন দেখেছি। এখানে একটা বসু বাটি, যেটা আমাদের বাঁকুড়ার ঘাটের সামনে রয়েছে, 13,000 গোল্ডেন কর্ড দিয়ে বানানো হয়েছে। আমাদের শিল্পী থমাস হেনরিওট করেছে, প্রতিমা পরিমল পাল করেছে, এবং সমগ্র পরিকল্পনা ছিল তাপস। অর্থাৎ কলকাতার বিভিন্ন ঐতিহ্যের কথাই আপনারা তুলে ধরেছেন, এবং সেই জায়গাটাতে কিরকম সাড়া পেলেন, কিরকম মানুষজন এলো। আগে কি একাদশী আর কয়েকদিন বোধহয় মা থাকবেন, কতদিন থাকছে এখানে ঠাকুর? না, আমাদের ঠাকুর আর বেশি দিন নেই, একদিন আর থাকবেন। 5 তারিখে কার্নিভাল আছে, আমাদের কার্নিভালে চলে যাবে। মানুষের ঢল, সত্যি কথা বলতে গেলে 20 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গেছিলেন আমাদের পুজো। 21-22 তারিখ থেকেই মানুষের ঢল নেমেছে, এবং বুঝতেই পারছেন আজকে সেটা 3 তারিখ, আচ্ছা লাস্ট 10-12 দিন ধরে যেভাবে মানুষের ঢল এবার নেমেছে, প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করে, এবং অনেকে ভেবেছিল বৃষ্টি প্রচুর হবে, বরুণ দেবের কৃপায় বৃষ্টিটা সেভাবে হয়নি, অন্তত পুজোর 4টে দিন আমরা বলতে পারি। ঠিক তাই, একেবারেই তাই। এবং আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি বা কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি আমরা দেখতে পেয়েছি, কিন্তু কচিকাচারা কিন্তু এখনো হাতিবাগান সার্বজনীনে উপস্থিত, এবং সেই কচিকাচারাই আমরা দেখতে পাচ্ছি। তোমরা কি স্কুল পড়ুয়া না কলেজ পড়ুয়া? কলেজ পড়ুয়া। আজকে বেরিয়েছো একাদশীর দিন, এখনো এই ভিড়ে ঠাকুর দেখার মানে এখন এনার্জি রয়েছে? হ্যাঁ রয়েছে, অনেক এনার্জি রয়েছে। বাকি দিন ঘুরেতে বেরিয়েছি, কিন্তু নর্থ সাইড ঘোরা হয়নি বলে এদিকটা আসা। এই ফাঁকায় ছবি তুলতে বেশ আমাদের ভালোই লাগছে, আর আমার বান্ধবীদের দেখা হয়নি বলে তাই। এটাই মানে প্রথমবার নর্থে, আমার কাছে প্রথমবার। কলকাতায় থাকা হলেও সাউথ নর্থ এই ফার্স্টবার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হাতিবাগান সার্বজনীন ঢাকের কাঠিতে বলছে আসছে বছর আবার হবে, মা আবার আসবেন। অর্থাৎ উৎসবের বিদায় হলেও কিন্তু মা তো আমাদের সঙ্গেই সবসময় ছিলেন, সবসময় থাকবেন, এবং এই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাতিবাগান সার্বজনীন, অর্থাৎ যেই তাদের 91তম পুজো, সেই পুজোয় কিন্তু এখনো অবধি একাদশীর দিন কিন্তু বেশ কিছু মানুষ এক জায়গায় হয়েছেন।